ঐতিহ্যবাহী পাবনা জেলা, পাবনা সদর, নূরপুর মধ্যপাড়া, পাঁচপুকুর সংলগ্ন নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উন্নতিকল্পে তৃতীয়তম বার্ষিক মাহফিল। আর প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবুল বাশার জিহাদি সাহেব। এরপরে আছেন আমার প্রিয় ভাইজান হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এখন দেখা যায় যে দেখেন বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয়, অথচ শ্রোতা পাওয়া যায় না। কিন্তু আজকে এমন একটা জালসা, যে জালসায় এটা হলো নবীজির মাদ্রাসার জালসা। নবীকে যারা ভালোবাসতে চান তাহলে আপনারা জান্নাতের বাগানে বসে যান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, যারা আপনাকে মহব্বত করবে তারা যেন আমি আল্লাহ তাআলাকেই মহব্বত করলো, আর যারা আপনাকে মহব্বত করলো না, ভালোবাসলো না, তারা যেন আপনাকে মহব্বত করলো না, ভালোবাসলো না। তাহলে এই জায়গায় এই জান্নাতের বাগানে বসবে যারা, আল্লাহর রাসূলকে ভালোবাসা দিতে পারবে তারা। আর এই মাদ্রাসার জালসার মঞ্চে অর্থাৎ জান্নাতের বাগানে বসতে পারবে না যারা, রাসূলকে ভালোবাসার পরিচয় দিতে পারবে না তারা। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে দিয়েছেন, হে পৃথিবীবাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে এমন একটা কিতাব নাজিল করলাম রে মুসলমান, এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। এই কিতাবের মধ্যে সন্দেহ করবে যারা, ঈমানদার ওয়ালা হতে পারবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে সন্দেহ করবে যারা, ঈমানদারওয়ালা মুসলমান হইতে পারবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমখানা শুধুমাত্র কেবলমাত্র নাজিল করেছি পৃথিবীর মধ্যে সবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি হেদায়েতের জন্য এই কিতাবটা আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, তাহলে এই জায়গা থেকে বোঝা যায় নবীকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, তাহলে আমাকে আপনাকে এই মাদ্রাসার জালসার মধ্যে কিন্তু বসে যেতে হবে। আর বসতে পারলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রহমত নাজিল করে দিবেন। এর জন্য যারা এখনো দোকানপাটে যারা ঘোরাঘুরি করতেছেন, আর দেরি করবেন না, জলদি করে জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবীকে পাঠিয়েছি রহমত হিসাবে। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, তাহলে এই যে এই নবীজির মাদ্রাসা, নবীজির এই মাদ্রাসার জালসা অর্থাৎ জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে আমাকে আপনাকে আসতে হবে। ও মুসলমান বাবাজিরা, মুসলমান ভাইরা, নবীজিকে মানতে পারবে যারা, ঈমানদারওয়ালা ব্যক্তি হতে পারবে যারা, নবীজির মাদ্রাসাকে ভালোবাসবে যারা, ঈমানদারওয়ালা মুসলমান হতে পারবে তারা। আর নবীকে যে ভালোবাসতে পারবে না, নবীজির মাদ্রাসাকে যে ভালোবাসতে পারবে না, কোশ্চিন কালেও কিন্তু ঈমানদারওয়ালা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করলেন ঘোষণা, এর জন্যই জান্নাতের বাগানের মধ্যে বসতে হবে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে
আমার দয়াল নবীর শান। লিল্লাহে তাকবীর। আমার এক ভাইজান মাদ্রাসার জালসায় মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে, সকলে বলি মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলি মারহাবা। আশিকি নাম বলতে নিষেধ করছে। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। নবী আমার আছেন রওজায় শুইয়া, কান্দতে আছেন শুধু মাত্র উম্মতের মায়ায়। নবী আমার আছেন রওজা পাকে শুইয়া, কান্দতে আছেন শুধু মাত্র উম্মতের মায়ায়। সেই নবীকে বলবো বুঝিলে, সেই নবীজির মাদ্রাসাকে না ভালোবাসিলেন পাবে না জান্নাত। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে রে বাবা। আর মাত্র কয়েকটা মিনিট সময় দিয়েছেন আল্লাহ। আর রব্বুল আলামিনের বান্দা বান্দীরা, মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বলে দিয়েছেন নবীকে মহব্বত করা লাগবে, নবীজিকে ভালোবাসা লাগবে। তাহলে আল্লাহ তাআলার আল্লাহর নবীজির মাদ্রাসাটাকে কিন্তু ভালোবাসতে হবে। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, ঠিক তেমনি ভাবে ও মুসলমান ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি কারিশমার মুসলমান ভাইরা, যার নাম হলো আবু তালহা। এই আবু তালহা ছোট্ট একটা সাহাবী। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জীবনের শ্রেষ্ঠ চাইতে, জীবনের চাইতেও কিন্তু বেশি ভালোবাসা দিয়েছে। এই আবু তালহা কিন্তু নবীজিকে বেশি ভালোবেসেছেন। ও মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা, সংক্ষিপ্ত সেরে দিব রে বাবা। ও মুসলমান ভাইজানেরা আমার, বিশ্ব নবীর এই ছোট্ট সাহাবী প্রতিদিন বাড়ির মধ্যে থাকে, তার বাবা কিন্তু রাসূলের দরবারে চলে যায়। যাইতে যাইতে কিন্তু সুন্দর করে বিশ্ব নবীর এই ছোট্ট সাহাবী যখন আবু তালহা যখন মারা যায়, মারা যাওয়ার পর তার বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি যখন মারা যাব, যদি দিনের বেলায় মারা যাই তাহলে আপনি কিন্তু বিশ্ব নবীকে ডাক দিবেন, আর যদি রাত্রিতে যদি মারা যায় তাহলে কিন্তু আপনি নবীজিকে কিন্তু ডাক দিতে পারবেন না, নবীজিকে কিন্তু ডাক দিবেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালহা তখন কিন্তু দুনিয়ার জমিন থেকে রাত্রিতে কিন্তু বিদায় হয়ে চলে যায়। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, তখন বিশ্ব নবীর দরবারে 3 দিন পর কিন্তু চলে যায় ওই সাহাবী, অর্থাৎ আবু তালহার বাবা। সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্ব নবীর দরবারে কিন্তু চলিয়া যায়। চলিয়া যাওয়ার পর মুসলমান যখন চলে গেল, যাওয়ার পর বলতেছে, তুমি যখন আগে প্রতিদিন আসতা তখন তো আমার ছোট্ট সাহাবী আবু তালহাকে নিয়ে আসতা, কিন্তু আজকে কেন আবু তালহাকে নিয়ে আসো নাই? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবী আর দুনিয়ার জমিনে কিন্তু জীবিত নাই। তখন বলতেছে, তুমি কেন আমাকে ডাক দিলা না? তখন বলতেছে, কেমনি ভাবে ডাক দিব, কেমনি ভাবে ডাক দিব? ওই সাহাবী, আপনার ছোট্ট সাহাবী, রাতের বেলায় মারা গেছে আর আমাকে ওয়াদা দিয়েছে যদি দিনের বেলায় মারা যায় আপনাকে বলতে, কিন্তু রাত্রি বেলায় যদি আপনাকে যদি ডাক দেয়, কাফির মুশরিক বেঈমানেরা কিন্তু আপনাকে মেরে ফেলতে পারে। এই কারণেই আমি আপনাকে বলি নাই গো নবী। এর জন্যই মুসলমান ভাইরা আমার,
তখন বিশ্বনবী সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আমার আপনার নবী পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করে দিলেন আর বলে দিলেন, হায় রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আপনার এই সাহাবী, আপনার এই বান্দা, আমার এই সাহাবীটাকে আবু তালহাকে আপনি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই জান্নাতের মেহমান বানায়া দিয়েন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করে, দোয়া করার সময় কিন্তু দোয়া কবুল হয়ে যায় রে বাজান। এই জন্য মুসলমান ভাইদেরকে বলবা দেরি করা যাবে না। ইতিমধ্যে আপনাদের সম্মানিত মেহমানরা কিন্তু আলোচনা করবে, আর দেরি করা যাবে না। জলদি করে জান্নাতের বাগানে ঢুকে যান, জলদি করে মাদ্রাসার এই জালসার বাগানের মধ্যে আপনারা ঢুকিয়া যাইবেন। যারা ঢুকতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন। পৃথিবীর মধ্যে যার হাত আছে আর যার হাত নাই সে কখনো সমান নয়। আর এই জান্নাতের বাগানে যে বসতে পারবে আর যারা বসতে পারবে না তারাও কিন্তু কখনো সমান হতে পারবে না। এর জন্য আপনাদেরকে আহ্বান করব, আর দেরি না করে সবাই নিজ নিজ দায়িত্বে জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যাবেন। ইনশাআল্লাহ দাওয়াতি মেহমানরা আলোচনা করবে, আপনারা শুনবেন। শোনেন শোনেন নূরপুরবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন নূরপুরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনেন শোনেন নূরপুরবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন পাবনাবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আবুল বাশার জিহাদি ভাই, আরো আছেন দ্বিতীয় বক্তা কারি মাওলানা মুস্তাফিজুর ভাই, আরো আছেন তৃতীয় বক্তা আলী আকবর তাই। আমরা কারা কারা একসাথে জান্নাতে যেতে চাই? হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, একসাথে জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার বলেন সবাই।